এখানে রান্না হবে সয়াবিন, তো সয়াবিনটাকে সেদ্ধ করে নেওয়া হবে, সেই জন্যে সয়াবিন কাটা হচ্ছে এখন। আমি কেটে রাখছি। আমি না ওই মিনি চাংসটা নিই, হ্যাঁ কিমা নয়, একটু ছোট সাইজের যেটা, হ্যাঁ হ্যাঁ ওটা নিই। এই যে রেখেছি, হ্যাঁ হ্যাঁ এই সাইজেরটা। আচ্ছা, খুব বড় বড়গুলো নিই না, নিলে আমার ওটা কেমন একটু নিই। সয়াবিন রান্নার জন্য, সয়াবিন রান্নার জন্য এই যে আমি আগে কেটে রেখেছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আর ফোড়নের জন্য রেখে দিয়েছি তেজপাতা, গোটা জিরে, সামান্য একটু হিং আর শুকনো লঙ্কা। দাও, ভেরি নাইস। মশলার মধ্যে রয়েছে আদা, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু জল লেগে গেছে পুরো ওরকম লাগছে, আর এইটা হচ্ছে একটা সবজি মশলা। আচ্ছা, আজকে হবে ফাটাফাটি সয়াবিন। সেদ্ধ হয়ে গেছে, আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছি, আর মশলাটা তো দেখিয়েছি। এবার নাও এর মধ্যে দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে, গোটা ফোড়নটা দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, হ্যাঁ বলেছি আগে, ও বলা হয়ে গেছে, দিয়ে দিলাম। একটুখানি ডাটা দেবো, কষাবো, কিন্তু তাও আমি একটুখানি দিচ্ছি, আর একটুখানি রংটা একটু নুন দিয়ে নিই, কারণ পেঁয়াজটা দেবো তো। হ্যাঁ, সামান্য একটুখানি লবণ লবণ দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে গোটা ফোড়নগুলো, গোটা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, মানে সামান্য একটু ব্রাউন হয়েছে। আমার গুলে রাখা মশলাটা এবার এই মশলাটাকে আমি একটুখানি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, ঢাকা দিয়ে দিতে দেবো। সয়াবিনের মশলাটা কষানো হচ্ছে, কষানো হয়ে গেল। এবার কি করবো, এবার আমি সয়াবিনটা এর মধ্যে দিয়ে দেবো, ঝোল ঝরিয়ে রেখে দিয়েছি, একটু ফ্লেমটা সয়াবিনটা। মা তো শুধু সয়াবিন খায় না, আচ্ছা, আলু দিতে, মা সয়াবিন খায় না, আলু দিলে তবেই খায়। সয়াবিন সাধারণত একটু রিচ রিচই ভালো লাগে। দিই না, মানে আমি যদি আর ও খাই যদি, তাহলে কিচ্ছু দিই না, শুধু সয়াবিন বানাই। সয়াবিন বাটা হয় জানিস, দারুণ খেতে লাগে। সয়াবিন কষানো হচ্ছে, আর যা গন্ধ বেরিয়েছে, আমি কিন্তু একটুও বাড়িয়ে বলছি না, আপনারা যদি এই প্রসেসে রান্না করেন আপনারাও বলবেন। জল দিলাম, কারণ আমার মিষ্টিটা তো দিতে হবে, তাই দিলাম। আর একটু দেবো, স্বাদ মতো নুন, স্বাদ মতন মিষ্টি। অনেকে মিষ্টি দেয় না, আপনার যদি মনে হয় যে আপনি মিষ্টি দেবেন তাহলে দেবেন, অনেকে মিষ্টি দেয় না। আমাদের বাড়িতে আবার একটুখানি যদি মিষ্টি না পড়ে, নুন মিষ্টি ঝাল না হলে সেই রান্নাটা ঠিক টেস্ট মনে হয় না। মা খাবেন না। আমাদের বাড়িতে সব থেকে সিনিয়র মানুষ, সব থেকে ছোট মানুষ, মানে সব থেকে সিনিয়র যে মানুষটা মেন্টালি, সেই হচ্ছে আমাদের বাড়ির সব থেকে ছোট মানুষ। চিনি দিয়ে দেওয়া হলো, নুনটা আগে দেওয়াই হয়েছিল, বেশি না, অল্প একটু। আবার একটু নাড়াচাড়া করে, উল্টে যাবে, পারবে না। না রাঁধুনি রন্ধন করছেন না। গ্যাস বন্ধ। এই যে সয়াবিন বড়ি তরকারি খুব বেশি রিচ করে করি না, হালকার মধ্যে, সবাই তো খায়। এবার এক একজনের এক এক রকম পছন্দ। হ্যাঁ,
আমি সুন্দর কোনোদিনই গন্ধ খুব বেরিয়ে রিচ করে গেছে। করি না। যদি আপনারা ঘি দিতে চান তো ঘিও অ্যাড করতে পারেন, আমি ঘি দিই না, এটা আমি যার ইচ্ছে হবে আর কি।